দিনটা ছিল 21শে এপ্রিল 2024। আমাদের এঙ্গেজমেন্টে 3 বছর কমপ্লিট হলো, আর 3rd অ্যানিভার্সারি বলে কথা, পার্টি তো বানতা হে বস। রিলেশনশিপের আসার পর থেকে আমি একটা জিনিসে মাথা ব্যথা নেওয়া বন্ধ করে দিয়েছি, সেটা হলো কোন রেস্টুরেন্টগুলো ভালো, কোথায় যেতে হবে, আর কি ভালো ডিশ ওখানে পাওয়া যায়। সো আমার ওয়াইফ সাজেস্ট করলো চলো আমরা ওজিবাইদা লেকে যাই, আর মোটামুটি ও অলরেডি ওটা নিয়ে রিসার্চ করে নিয়েছিল, তো আমার আর কোনো টেনশনই ছিল না। গুগল ম্যাপ অন করলাম, আমরা 3 জন মানে আমি, আমার বউ আর আমাদের প্রাইমোকে নিয়ে আমরা চললাম ওজিবাইদা লেকে। অলমোস্ট পৌঁছে গেছি, পৌঁছেই আমরা ভিডিওটা স্টার্ট করলাম, কারণ প্রচুর ট্রাফিক থাকে যেই সময় আমরা গেছি, বিকজ আমরা গেছি সানডেতে, আর টাইমটা ছিল অলমোস্ট 6:30 7টার পর। তো ওই টাইমটা ভীষণ ট্রাফিক থাকায় আমরা রাস্তায় কোনো ভিডিও করিনি। তো আমরা এই ওজিবাইদা লেকে ঢুকতে না ঢুকতেই অ্যাম্বিয়েন্সটা আস্তে আস্তে ফিল করতে পারছি, হয়তো ভিডিও দেখেও তোমরা অ্যাম্বিয়েন্সটা ফিল করতে পারছো। সো যদি কেউ না গিয়ে থাকো এখনো অবধি, নিশ্চয়ই যাও। আমি ভিডিওটা পুরো দেখার আগেই তোমাদের রেকমেন্ড করছি, অসাধারণ হতে যাচ্ছে এই ভিডিওটা। দারুণ খাবার দাবার, দারুণ অ্যাম্বিয়েন্স, অসাধারণ একটা এক্সপিরিয়েন্স। আর আমাদের সিটটা যেখানে পড়েছিল না, দেখলে অবাক, মানে উই আর সো লাকি দ্যাট উই গট দ্যাট সিট। মানে অসাধারণ। দেখতে থাকো ভিডিওটা, তাহলে তোমরা বুঝতে পারবে আমরা কতটা এনজয় করেছি। আর এখানে 2 হুইলার 4 হুইলার রাখার যথেষ্ট ভালো ব্যবস্থা আছে। সো প্রাইমোকে পার্কিং এরিয়াতে রেখে এবার আমরা চললাম ওজিবাইদা লেকের আউটসাইডে ফটোশ্যুট করার জন্য। যেহেতু আমরা সানডে ইভিনিংয়ে গেছিলাম, আর ওজিবাইদা লেক এখন কলকাতার অলমোস্ট একটা ওয়েল নোন রেস্টুরেন্ট, তো ভিড়টা ছিল অসম্ভব। আর বাইরে অলমোস্ট আমরা 15 মিনিটসের মতো ওয়েট করেছিলাম। আর আমরা যাওয়ার আগে ট্রাই করেছিলাম অনলাইন বুকিং করতে ডাইনাউট থেকে, বাট উইকেন্ডে ওটা পসিবল না। বাট আফটার 15 মিনিটস আমরা কিন্তু দুজনেই ফুললি হ্যাপি ছিলাম, আর খুব সুন্দর আমাদের যে সিটটা ওরা প্রোভাইড করেছিল না, দ্যাট ওয়াজ টু গুড। এই রেস্টুরেন্টের লোকেশনটাও কিন্তু দারুণ জায়গায়, এটা হলো তোপসিয়া এরিয়াতে। আর ফুল অ্যাড্রেসটা আমি পিন কমেন্টে আর ডেসক্রিপশনে প্রোভাইড করে দেবো। আর তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে এই রেস্টুরেন্ট রিলেটেড, তাহলে ডেফিনেটলি তোমরা কমেন্ট করো, আমরা রিপ্লাই করে জানাবো। যাই হোক, অনেক আউটসাইড দেখে নিয়েছো, অনেক ইনফরমেশনও পেয়ে গেছো। চলো লেটস এন্টার টু দ্য রেস্টুরেন্ট। চলো তোমাদের ওজিবাইদা লেক কেন এত ফেমাস ওটা দেখাই। ভিডিও দেখে তোমরা বুঝতেই পারছো জায়গাটা কতটা হ্যাপেনিং ছিল। আর বলে রাখি, এখানে 2 টাইপস অফ সিটিং এরিয়া রয়েছে, একটা হচ্ছে ইনডোর সিটিং আর একটা হচ্ছে আউটডোর সিটিং। তো যাই হোক, আমাদের মতো যারা কাপল আছে তারা আউটডোর সিটিংটাই প্রেফার করবে, আর ইনডোর সিটিংয়ে বেশিরভাগ ফ্যামিলিই ছিল। ওই দিন যা গরম ছিল, আমি ভাবলাম যে আমি একটু ফ্যামিলি ম্যানই হয়ে যাই। ওকে অনেক বোঝালাম যে চল ভেতরে এসিতে বসি, কিন্তু না, ম্যাডাম তো মানবেই না। আর না মানারই কথা, ওজিবাইদা লেকের আউটসাইডে না বসলে ওজিবাইদা লেকে আসাটাই বৃথা হয়ে যেত। যাই হোক, বেরোলেই ডান দিকে বা দিকে অনেক সিট তো তোমরা দেখতে পাবেই, এছাড়া মোস্ট অফ দ্য সিট কিন্তু আউটসাইড এরিয়াতেই আছে। আর কিছু স্পেশাল সিট আছে লেক সাইডে, মানে পুরোপুরি লেকের ধারে। আর আমরা টু মাচ ফরচুনেট, আমরা শুরুতেই বলেছিলাম যে আমাদের ভাগ্যক্রমে আমরা খুব ভালো একটা সিট পেয়েছি। আর সেটাও দেখো, তোমরা জাস্ট দেখো, মানে সিটটা পেয়ে তো আমাদের স্পেশাল ডেটা যেন আরো বেশি স্পেশাল হয়ে গেল। এই কলকাতার গরম যেন এক কথায় উধাও হয়ে গেল, আর আমরা পুরো লেকের ফ্রেশ হাওয়া পাচ্ছিলাম। আর এখান থেকে লেক সাইডের ভিউটাও কিন্তু দারুণ ছিল। অপোজিটে আইটিসির ভিউ আসছিল, সায়েন্স সিটিটা দেখা যাচ্ছিল, তো দেখতেই পাচ্ছ দারুণ ভিউ ছিল। এই অবধি ভিডিওটা দেখছো মানে তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে। এরকম ভালো ভিডিও আরও দেখতে হলে কিন্তু আমাদের সাথে জয়েন করতে হবে, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকো, তাহলে আমাদের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ টু এভরিওয়ান। আর আমাদের এই ভিডিওটাতে লাইক, শেয়ার আর কমেন্ট করে জানিও। এরপর আমরা দুজন নিজেদের মধ্যে একটু টাইম স্পেন্ড করলাম, কিছু ফটো তুললাম। এরপর আমি ভাবলাম যে চলো একটু রেস্টুরেন্টটা ঘুরে দেখা যাক, তোমাদেরও একটু দেখিয়ে দিই রেস্টুরেন্ট। আর আসার আগে আমি ওকে বরাবরের মতোই দায়িত্ব দিয়ে এলাম যে এসে যাতে দেখি খাবারটা অর্ডার হয়ে গেছে। যাই হোক, দেখি এবার ও কি করছে। সত্যিই তাই, আমাকে মেনু কার্ডটা হাতে ধরিয়ে কি সুন্দর ঘুরতে চলে গেল, মানে যেন কোথাও গেলেই এটা আমার রেসপন্সিবিলিটি হয়ে যায় কি ফুড অর্ডার দিতে হবে। যাই হোক, বলে রাখি তোমাদের এখানের ভিউটা যতটা অসাম না, খাবারগুলোও ঠিক ততটাই দারুণ ছিল। তো অলরেডি আমার স্টার্টার অর্ডার দেওয়া কমপ্লিট। আর স্টার্টারে আমরা অর্ডার দিয়েছিলাম ব্যাং শ্রিম্প, আর মকটেলে আমরা অর্ডার দিয়েছিলাম দ্য ব্লু কলার্স অ্যান্ড হোয়াইটস, আর হচ্ছে পাইনঅ্যাপেল জিঞ্জার আইস ট্রি। যে দুটো মকটেলই কিন্তু খেতে দারুণ ছিল। আর আমরা আরেকটা স্টার্টার অর্ডার দিয়েছিলাম, যেটা হলো চিকেন অ্যান্ড স্যালারি ডিমসাম। আর এই ডিমসামটাও খেতে কিন্তু দারুণ ছিল। সত্যি মাঝে মাঝে আমার মনে হয় এগুলো যদি আমি ডেলি খেতে পারতাম। এই মোমো, ডিমসাম, ডাম্পলিং এগুলো খেতে কিন্তু আমাদের দুজনেরই দারুণ লাগে।
আচ্ছা ঠিক আছে ঠিক আছে, মোমো ডাম্পলিং এসব তুমি ডেইলি খেও। এক কাজ করবো, তোমাকে দার্জিলিং না হলে গ্যাংটক না হলে নেপাল পাঠিয়ে দেবো। নেপাল, ভুটান, জাপান কোথায় যাবে ওখানেই পাঠিয়ে দেবো। এবার আমাকে একটু ভালো করে খেতে দাও শান্তিতে। আচ্ছা চলো, তোমরাও একটু আমাদের খাওয়া দাওয়া দেখো আর আমরাও একটু এনজয় করে খাই, ঠিক আছে? খেয়ে দিয়ে আবার কথা বলছি। না না, খেতে খেতে একটু বলে দিই, খাবারগুলো জাস্ট অসাধারণ ছিল, অসাধারণ। শ্রিমটা সো মাচ জুসি ছিল, অসাধারণ খাবার ছিল। আমার কাছে খুবই ভালো লেগেছে, প্রত্যেকটা খাবার ভালো লেগেছে। আর সাথে এই ভিউ তো কিছু বলারই নেই আর। ইন দ্য মেন টাইম আমরা মেন কোর্সটাও অর্ডার দিয়ে দিলাম। মেন কোর্সে আমরা অর্ডার দিয়েছিলাম ক্রিমি মাশরুম পাস্তা। আর ট্রাস্ট মি, পাস্তাটাও কিন্তু দারুণ ছিল, জাস্ট অসাম ছিল খেতে পাস্তাটা। লুক ওয়াইজ তোমরা দেখতেই পাচ্ছ কতটা ইয়াম্মি, আর খেতেও ততটা টেস্টি ছিল। এরপর আর সবার মতো আমরাও চলে আসলাম অজিত বাই দ্য লেকের মেন অ্যাট্রাকশন, মেন ফটো সেশন যেখানে হয় সেই স্পটটাতে। দেখতেই পাচ্ছ এখানে ফটো তোলার জন্য অলমোস্ট আমাদের 10 to 15 মিনিটস লাইনে দাঁড়াতে হয়েছিল, বাট ওকে, সো ইট ওয়াজ এ গ্রেট এক্সপিরিয়েন্স। আমাদের ডিনার ডেট শেষ, এবার আমাদের বাড়ি ফেরার পালা। আর এই ওজি বাই দ্য লেক রেস্টুরেন্টটা কিন্তু সত্যি ভিউ ওয়াইজ, লুক ওয়াইজ দারুণ, আর অ্যাজ ওয়েল অ্যাজ ফুড ওয়াইজও। ফুড মানে প্রত্যেকটা খাবারই মাস্ট রেকমেন্ডেড ছিল, মানে দারুণ। প্রত্যেকটা খাবারের টেস্টই খুব ইউনিক আর দারুণ ছিল। তোমরাও তোমাদের ফ্যামিলি অ্যান্ড স্পেশাল ওয়ানের সাথে কিন্তু একটা ইভিনিংয়ে গিয়ে এখানে ঘুরে আসতেই পারো। এবার বাড়ি যাওয়ার পালা। খাওয়া দাওয়া, ফটো তোলা সব শেষ, এবার বাড়ি যাব। এই গেটটা দিয়ে বেরোয়ার সাথে সাথে মানে ওই গরম আবার ফিল করা শুরু হলো, কারণ ওই লেকের হাওয়া নেই, এসির হাওয়া নেই, সেই গরম। ফিল দ্য হিট, ব্যাক টু রিয়ালিটি হয়ে গেল আবার। আর যাওয়ার সময় আমরা কিন্তু খুব ক্লোজলি দেখতে পেলাম কলকাতার দ্য ফেমাস টুইন টাওয়ার বিল্ডিংটাকে, যেটা দেখেও কিন্তু আমাদের ভালোই লাগলো। আমাদের এবারের মতো সেলিব্রেশন, মানে আমাদের এঙ্গেজমেন্ট অ্যানিভার্সারি যে সেলিব্রেশন, এবারের মতো এখানেই শেষ। নেক্সট ইয়ার তো নিশ্চয়ই আবার হবে। তো এবার তো বাড়ি যাওয়ার পালা। প্রাইমোকে নিলাম, প্রাইমোকে নিয়ে চললাম আমরা বাড়ির দিকে। মানে ওজি বাই দ্য লেকে আমাদের আসার ইচ্ছে অনেক দিন ধরেই ছিল, তো ফাইনালি আমাদের একটা স্পেশাল ডেতেই আমরা এলাম। আমরা কিন্তু বেশ মজা করলাম, গল্প হলো, খাওয়া দাওয়া হলো, সাথে ফটোশুটিং তো হলোই। সো তোমাদের যদি এই ভিডিওটা খুব ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করো, যাতে ওদেরও যদি ওজি বাই দ্য লেকে যাওয়ার মানে প্ল্যান থাকে ওরাও একটু আইডিয়া পেয়ে যাবে। আর প্লিজ যদি প্রথমবার এই আমাদের চ্যানেলে এসে ভিডিও দেখে থাকো তাহলে আমাদের চ্যানেলের বাকি ভিডিওগুলো দেখো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমরা অনেক ঘোরাঘুরি করি, অনেক জায়গায় গেছি। রিসেন্টলি মন্দারমণি গেছিলাম, এর আগে আমরা দার্জিলিং গেছিলাম, ত্রিপুরা গেছিলাম, মলদ্বীপ গেছিলাম। তো বিভিন্ন জায়গার ট্রাভেল ব্লগ বা আমাদের বিভিন্ন ব্লগ ভিডিও থাকে, সো তোমরা ওগুলো দেখে এনজয় করতে পারো। আর আমাদেরকে একটু ভালোবাসা দিও, সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই।